يؤتي الحكمة من يشاء. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আজকে আমরা আলোচনা করব সনদের আহমিয়ত অর্থাৎ গুরুত্ব নিয়ে। সনদের আহমিয়ত এবং গুরুত্ব ইসলামের মধ্যে অত্যন্ত উঁচু, কেননা এই সনদের মাধ্যমে উম্মত এই দিন পেয়েছে। সনদের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে, এবং সাহাবায়ে কেরাম এই দিনকে গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে গ্রহণ করেছেন আল্লাহ তাআলা থেকে। এই দিন গ্রহণ করার ক্ষেত্রে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিতাতে গ্রহণ করেছেন, অথবা কখনো তিনি গায়রা ওয়াসিতা অর্থাৎ মাধ্যম ছাড়া তিনি আল্লাহ তাআলার কাছ থেকে এই দিন গ্রহণ করেছেন, যেমনটা আমরা ওহীর প্রকারভেদ থেকে বুঝতে পারি। এই সনদের গুরুত্ব সম্পর্কে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান কিতাবের কিতাবুল ইলম বাবু ফাদলি নাশরিল ইলম অনুচ্ছেদে বা বাবে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিস নাম্বার 3659। তিনি বলেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم تسمعون ويسمع منكم ويسمع ممن يسمع منكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হাদিস শুনছো এবং তোমাদের কাছ থেকে হাদিস শোনা হবে, এবং তোমাদের কাছ থেকে যারা হাদিস শুনবে তাদের থেকেও এই হাদিস শ্রবণ করা হবে। এই হাদিস থেকে সনদের গুরুত্ব অনুভব হয় বা সনদের গুরুত্ব বোঝা যায়। সনদের গুরুত্ব সম্পর্কে সলফে সালিহিন অর্থাৎ সালাফদের সর্বমোট 13টি আকওয়াল উল্লেখ করব। নাম্বার 1, মুকাদ্দামাতু সহিহিল ইমাম মুসলিম অর্থাৎ সহিহ মুসলিমের মুকাদ্দামার মধ্যে এবং আল মুহাদ্দিসুল ফাদিল কিতাবের 209 নাম্বার পৃষ্ঠায় এসেছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজ সনদে মুহাম্মদ ইবনে সিরিন থেকে বলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যে সনদ হলো দ্বীন, যদি সনদ না থাকতো তাহলে যে চাইতো যা চাইতো তাই বলতে পারতো। 2 নাম্বার কল মুকাদ্দামায়ে সহিহ মুসলিমের ভূমিকায় এবং আল মুহাদ্দিসুল ফাদিল কিতাবের 414 নাম্বার পৃষ্ঠায় এসেছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজ সনদে মুহাম্মদ ইবনে সিরিন থেকে বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে এই ইলম যে রয়েছে সেটাই দ্বীন, অতএব তোমরা দেখো কার কাছ থেকে এই ইলম গ্রহণ করছো, অর্থাৎ যে কারো কাছ থেকে হাদিস বা দ্বীনের ইলম গ্রহণ করা যাবে না, কেননা এই সনদই হলো সহিহ এবং যায়িফ হাদিস পার্থক্য করার মাধ্যম, এবং এই সনদের মাধ্যমেই বা এই সনদ সংক্রান্ত হাদিস যে রয়েছে এই হাদিসের মাধ্যমেই দ্বীনের যে বিধিবিধান রয়েছে সেটা জানা যায়, এবং দ্বীনের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা অর্জন করা যায়। সালাফের 3 নাম্বার কল হলো ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নিজ সনদে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে বাইনানা ওয়া বাইনাল কওমি আল কওয়াইম, আমাদের মাঝে এবং কওমের মাঝে, কওম দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরামদের মাঝে ভিত্তি রয়েছে বা পিলার রয়েছে, আর সেই পিলারটা হলো আল ইসনাদ, সেই পিলারটা হলো সনদ। 4 নাম্বার কল সালাফদের 4 নাম্বার কল হলো ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এর মুকাদ্দামাতুল মাজরুহিন কিতাবের 1 নাম্বার খণ্ডের 27 নাম্বার পৃষ্ঠায় এসেছে, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সুফিয়ান সাউরি থেকে বর্ণনা করেন, আল ইসনাদু সিলাহুল মুমিন ইযা লাম ইয়াকুন মাআহু সিলাহুন ফাবিআইয়ি শাইইন ইউকাতিলু। যে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, সনদ হলো মুমিনের হাতিয়ার, যদি তার সাথে হাতিয়ার না থাকে তাহলে সে কোন জিনিস দ্বারা যুদ্ধ করবে। সালাফদের 5 নাম্বার কুল হলো মুকাদ্দামাতুল মাজরুহিনের 27 নাম্বার পৃষ্ঠায় এসেছে,
যে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার নিজ সনদে শুবা রাহিমাহুল্লাহ থেকে বলেন, কুল্লু হাদিসিন লাইসা ফীহি হাদাসানা ওয়া আখবারানা ফাহুয়া মিসলু রাজুলি বিল ফালাতি মাআহুল বাঈরু লাইসা লাহু খিতামুন। যে ইমাম শুবা রাহিমাহুল্লাহ বলেন, এরকম প্রত্যেক হাদিস যে হাদিসের মধ্যে হাদাসানা ও আখবারানা নেই, অর্থাৎ সনদ নেই, সেটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জনশূন্য মরুভূমিতে রয়েছে এবং তার সাথে একটি উট বা উষ্টি রয়েছে, কিন্তু তার কোনো লাগাম নেই বা রশি নেই যার মাধ্যমে সে উষ্টিটিকে নিয়ন্ত্রণ করতে পারে, এরকম কোনো লাগাম নেই ওই ব্যক্তির মতো। এর অর্থ হলো কোনো হাদিস বর্ণিত হলো কিন্তু তার মধ্যে হাদাসানা ও আখবারানা নেই, অর্থাৎ সনদ নেই, ওই হাদিস দ্বারাও কোনো ধরনের বিধিবিধান বা কোনো ধরনের দ্বীনি কোনো বিষয় গ্রহণ করা যাবে না। সালাফদের 6 নম্বর কৌল হলো, শারাফু আসহাবিল হাদিস কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় এসেছে, খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ নিজ সনদে আবু বকর মুহাম্মদ ইবনে আহমদ থেকে বর্ণনা করেন, ওনার ওফাত হলো 331 হিজরিতে। তিনি বলেন, বালাগানি আন্নাল্লাহ খাসসা হাযিহিল উম্মাতা বিসালাসাতি আশিয়াইন লাম ইউতিহা মান ক্বাবলাহা মিনাল উমাম। যে আমার নিকট পৌঁছেছে যে আল্লাহ তাআলা এই উম্মতকে 3টি জিনিস দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, যে 3টি বৈশিষ্ট্য তিনি পূর্ববর্তী কোনো জাতিকে দেননি। তোর মধ্যে 1 নম্বর হলো আল ইসনাদ, 2 নম্বর হলো আল আনসাব, 3 নম্বর হলো আল ইআরাব, অর্থাৎ সনদ, নসব এবং ইআরাব। এই 3টি জিনিস আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন। সালাফদের 7 নম্বর কৌল হলো, তাদরিবুর রাবির 1 নম্বর খণ্ডের 159 থেকে 160 নম্বর পৃষ্ঠায় এসেছে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, আবু আলী হোসেন ইবনে মুহাম্মদ আল জিয়ানি আল গাসসানি তিনি বলেন, ওনার ওফাত 498 হিজরিতে। তিনি বলেন, খাসাল্লাহু তাআলা হাযিহিল উম্মাতা বিসালাসাতি আশিয়াইন লাম ইউতিহা মান ক্বাবলাহা আল ইসনাদ ওয়াল আনসাব ওয়াল ইআরাব। সালাফদের 8 নম্বর কৌল হলো, হাফেজ আবু মুহাম্মদ ইবনে হাজাম ওনার ওফাত 456 হিজরিতে। তিনি বলেন, নাকলুস সিকাতি আনিস সিকা ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আল ইত্তিসালি নাকলুন খাসাল্লাহু আযজা ওয়া জাল্লা বিহিল মুসলিমিনা দুনা সাইরি আহলিল মিলাল কুল্লিহা। হাফেজ আবু মুহাম্মদ ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলেন, সাকারাবিদের থেকে সাকারাবিদের বর্ণনা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় ইত্তিসালের সাথে। এই ধরনের বর্ণনা একমাত্র আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন অন্যান্য সমস্ত জাতির উপর, অর্থাৎ অন্যান্য যে সমস্ত জাতি অতিবাহিত হয়েছে ইহুদি নাসারা সহ, তাদের কাউকে আল্লাহ তাআলা এই সমস্ত বৈশিষ্ট্য দেননি। তবে ইরসাল হওয়া, ইআদাল হওয়া অথবা এই জাতীয় যে সনদের বিচ্ছিন্নতা, এরূপ ধরনের যে বর্ণনা ইহুদি এবং নাসারাদের মধ্যে বেশি পাওয়া যায়। বরং তাদের কোন সনদের মাধ্যমে তারা মুসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে পারে না, যেভাবে আমরা আমাদের সনদের মাধ্যমে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারি। আর নাসারা যে সম্প্রদায় রয়েছে তাদের এমন কোনো গুণাবলী ছিল না, অর্থাৎ এমন কোনো বিষয় তাদের নিকট নেই যা তারা ধারাবাহিকভাবে তারা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে পারবে, এরকম কোনো সনদ তাদের নিকট নেই। তবে তালাকের ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু এই তালাকের বিষয়টিও তার মূল উৎসস্থলটা মিথ্যাবাদীদের থেকেই পাওয়া যায় এবং সেই রাবিরা যে মিথ্যাবাদী সেটাও প্রমাণিত। এরপর তিনি বলেন যে মিথ্যাবাদী রাবিদের বর্ণনা এবং মজহুল আইন, অর্থাৎ যে ব্যক্তি সত্যাগতভাবে অপরিচিত, এরূপ ব্যক্তিদের বর্ণনা ইহুদি এবং নাসারাদের কিতাবে বা তাদের ধর্মগ্রন্থে বেশি। 9 নম্বর কৌল হলো, আবু হাতেম রাজি রাহিমাহুল্লাহ বলেন, ওনার ওফাত হলো 277 হিজরিতে। তিনি বলেন,
লাম ইয়াকুন ফিল উম্মাতি মিনাল উমাম মুনযু খালাকাল্লাহু আদামা উমানাউ ইয়াহফাজুনা আসারার রাসূলি। সালাফদের কওলের 9 নম্বর কওল হলো আবু হাতেম রাজি রাহিমাহুল্লাহ বলেন, ওনার ওফাত 277 হিজরিতে। তিনি বলেন, লাম ইয়াকুন ফি উম্মাতিন মিনাল উমামি মুনযু খালাকাল্লাহু আদামা উমানাউ ইয়াহফাজুনা আসারার রাসূলি ইল্লা ফি হাযিহিল উম্মাহ। যে আল্লাহ তাআলা যখন থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন থেকে এমন কোন জাতি বা উম্মত অতিবাহিত হননি যারা তাদের রাসূলের আসারকে, রাসূলের বাণীকে সংরক্ষণ করেছে, একমাত্র এই সম্প্রদায় বা এই উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মদী ব্যতীত। এর প্রেক্ষিতে এক ব্যক্তি আবু হাতেম রাজি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন যে কখনো তো দেখা যায় যে মুহাদ্দিসগণ এমন হাদিস বর্ণনা করেন যার কোনো আসল নাই এবং বা হাদিসটা সহিহ নয় এমন বিষয়ের হাদিসও তো ওনারা বর্ণনা করেন। আবু হাতেম রাজি রাহিমাহুল্লাহ এর উত্তরে বলেছিলেন যে উলামাগণ বা মুহাদ্দিসগণ সহিহ হাদিস এবং যায়িফ হাদিস সম্পর্কে তারা অবগত, আর তাদের এই সমস্ত হাদিসগুলোকে বর্ণনা করা যাতে করে পরবর্তী যারা আছেন অর্থাৎ যায়িফ হাদিসকে বর্ণনা করা অথবা লা আসলা লাহু হাদিসকে বর্ণনা করা, এই জন্য যাতে করে তাদের পরবর্তী যে উলামায়ে কেরামগণ আছেন তারা যখন আসবেন তারা যাতে বুঝতে পারেন যে তারা এই সহিহ এবং যায়িফ হাদিসের মধ্যে পার্থক্য করেছেন এবং তারা হাদিসকে যথাযথভাবে সংরক্ষণ করে তাদের নিকট পৌঁছে গেছেন। এরপর তিনি বলেন, রাহিমাহুল্লাহ আবা যুরআতা কানা ওয়াল্লাহি মুজতাহিদান ফি হিফজি আসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলা আবু যুরআর উপর রহম করুন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মুখস্থ করার ক্ষেত্রে তিনি মুজতাহিদ ছিলেন, অর্থাৎ তিনি পরিশ্রম করেছেন, অর্থাৎ তিনি হাফেজে হাদিস ছিলেন। সালাফদের 10 নম্বর কওল হলো শারাফু আসহাবিল হাদিস কিতাবের 40 থেকে 41 নম্বর পৃষ্ঠায় এসেছে। খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ওনার ওফাত 463 হিজরিতে। তিনি নিজ সনদে আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আদ-দাগুলি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সামিআতু মুহাম্মদ ইবনে হাতিম ইবনে মুজাফফর ইয়াকুল, যে আমি মুহাম্মদ ইবনে হাতিম ইবনে মুজাফফর থেকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আকরামা হাযিহিল উম্মাতা ওয়া শারাফাহা ওয়া ফাদ্দালাহা বিল ইসনাদ ওয়া লাইসা লি আহাদিন মিনাল উমামি কুল্লিহা কদিমিহিম ওয়া হাদিসিহিম। যে নিশ্চয় আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন এবং সম্ভ্রান্ত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন ইসনাদের মাধ্যমে, এবং এই উম্মতের যে এই বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য পূর্ববর্তী অর্থাৎ উম্মতে মুহাম্মদের পূর্বে অতিবাহিত হয় না এবং পরে অতিবাহিত হবে না। পরের অর্থ হলো যে পরবর্তীতে যে ফেরকা তৈরি হয়েছে ওই ফেরকাদের জন্য এই সনদ তৈরি হবে না, আর সেটা হলো ইসনাদ, সেটা হলো সনদ। বরং পূর্ববর্তী যে জাতি রয়েছে বা নতুন যে আহলে বিদআহ রয়েছে তাদের নিকট কিছু সহিফা পাওয়া যায়, কিছু লিখিত গ্রন্থ পাওয়া যায়, আর পূর্ববর্তী ইহুদি এবং নাসারাদের নিকট যে কিতাবগুলো ছিল সেই কিতাবগুলোর মধ্যে তারা আল্লাহ তাআলার বাণী এবং এই রাসূলদের যে বাণী এবং তাদের বুজুর্গদের যে কথা রয়েছে সেগুলোর সাথে মিশ্রণ করে নিয়েছে, ফলে তারা পার্থক্য করতে পারে না যে কোনটা তাদের নবী থেকে এসেছে এবং কোনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, সেটা তারা পার্থক্য করতে পারে না। এবং এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ আসমানি কিতাব সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, নবীদের বাণীগুলো রয়েছে, সেগুলো তারা গ্রহণ করেছে গায়রে সাকাত ব্যক্তিদের থেকে। আর এই উম্মত তাদের রাসূলের হাদিসকে গ্রহণ করেছে সাকারাবিদের থেকে, ওই সমস্ত সাকারাবিদের থেকে যে সমস্ত সাকারাবিরা তাদের জামানায় তাদের সত্যবাদিতা এবং আমানতদারিতা এবং অন্যান্য হাদিসে যে সমস্ত শারায়াত রয়েছে সেই সমস্ত শর্ত পূরণে পরিপূর্ণ পর্যায়ে ছিলেন, এবং রাসূল থেকে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তবে তাবেঈন, এইভাবে শেষ পর্যন্ত পরিপূর্ণ সনদে পাওয়া যায়। এরপরে তারা সেই হাদিসগুলোকে পরিপূর্ণভাবে অনুসন্ধান এবং গবেষণা করেছেন এবং তারা বুঝতে পেরেছেন
যে কারা অধিক আহফাজ, কারা হাদিসকে অধিক সঠিকভাবে সংরক্ষণ করেছেন এবং কারা আসবাব অধিকভাবে সেটাকে স্মৃতিশক্তিতে গেঁথে রেখেছেন এবং কারা তাদের শাইখের সাথে দীর্ঘ মুলাজাসাতের মাধ্যমে সে হাদিসকে সংরক্ষণ করেছেন, সেগুলোকে তারা পার্থক্য করে এরপর তারা হাদিসকে লিখেছেন। এবং লেখার ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে তারা একটি হাদিসের ক্ষেত্রে 20টি সনদ বা 20টি তরিক পেয়ে যাচ্ছেন এবং 20টি তরিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 20 তরিকের মাধ্যমে যে সমস্ত ভুলভ্রান্তি হওয়ার কথা সেই সমস্ত ভুলভ্রান্তি এই 20টি তরিকে আসার মাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রত্যেকটা হরফকে তারা গনে গনে জব্দ করেছেন, সংরক্ষণ করেছেন। আর এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের উপর বড় ধরনের নিয়ামত। ফলে দেখা যায় আহলুল হাদিস বা আহলু নকদিল হাদিস যারা আছেন তাদের মধ্যে এরকম অনেক ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা হাদিসের ক্ষেত্রে তাদের পিতা এবং তাদের ভাই এমনকি তাদের সন্তানদেরকেও কোনো স্বজন প্রীতির আশ্রয় নেননি। যেমন আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ, তিনি একজন হাদিসের ইমাম ছিলেন তার যুগের মধ্যে, যে তার পক্ষ থেকে তার বাবার তাকওয়ার জন্য, তার বাবা ছিলেন একজন রাবি হাদিস বর্ণনাকারী, তার বাবার বর্ণনার ক্ষেত্রে অথবা তার বাবার বর্ণনাকে শক্তিশালী করার জন্য একটি হরফও বর্ণিত হয়নি বা একটি হরফও পাওয়া যায় না, বরং তার বাবার বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের কালাম করেছেন। এইভাবে হাদিসগুলোকে পরিপূর্ণ মাত্রায় সংরক্ষণ করা হয়েছে, জব্দ করা হয়েছে। মারিফাতুল উলুমিল হাদিস কিতাবের 6 নম্বর পৃষ্ঠায় এবং আল কিফায়া কিতাবের 555 নম্বর পৃষ্ঠায় এসেছে, আবু আব্দুল্লাহ আল হাকিম রাহিমাহুল্লাহ বলেন, ওনার ওফাত 405 হিজরিতে, তিনি বলেন, ফালাউলাল ইসনাদু ওয়া তালাবু হাদিহি তাইফাতি লাহু ওয়া কাসরাতু মুআযাবাতিহিম আলা হিফজিহি লা দারাসা মানারুল ইসলাম ওয়া লা তামাক্কানা আহলুল ইলহাদি ওয়াল বিদআই মিনহু বিওয়াদি'il আহাদিস ওয়া কলবিল আসানিদ। যে হাকিম রাহিমাহুল্লাহ বলেন, যদি এই সনদ না থাকতো এবং এই দল অর্থাৎ এই মুহাদ্দিসদের জামাতের সনদ অনুসন্ধান না থাকতো এবং এই সনদ সংরক্ষণের মুআযাবাত না থাকতো, তাহলে ইসলামের যে আলো আছে সে আলো নিভে যেত এবং নাস্তিক এবং বিদআতি যারা রয়েছে তারা হাদিসকে তৈরি করত এবং হাদিসের সনদগুলোকে নষ্ট করে দিত। কেননা যখন কোনো খবর তার মধ্যে সনদ না থাকে, খবর রয়েছে কিন্তু সনদ নেই, তখন সেটা খুরা বা বিকালঙ্গের নেয়। হাকিম রাহিমাহুল্লাহ নিজ সনদে উল্লেখ করেন যে উতবা ইবনে আবি হাকিম তিনি বলেন যে তার নিকট ইসহাক ইবনে আবি ফারওয়া এবং ইমাম জুহরি রাহিমাহুল্লাহ ছিলেন। এক পর্যায়ে ইবনে আবি ফারওয়া তিনি বলতে শুরু করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, অনুরূপভাবে বলতে লাগলেন। এই কথা শোনার পর ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, ক্বাতালাকাল্লাহু, যে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করুন হে ইবনে আবি ফারওয়া, যে আপনাকে এমন দুঃসাহস কে দিয়েছে বা আপনি এই সাহস কোথায় পান যে আপনি হাদিস বর্ণনা করছেন অথচ তার মধ্যে কোনো সনদ উল্লেখ করছেন না, তার মধ্যে সনদ নিয়ে আসতেছেন না, এই দুঃসাহস আপনি কোথায় পান?